শীতকালে যুবকদের কম্বল দিয়ে শীত দূর হবে না। শীতকালে যুবকদের আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে মন ভরবে না। শীতকালে যুবকদের শীত দূর হবে একমাত্র বইয়ের মাধ্যমে, আর কিছুর মাধ্যমে নয়। বাবারা বোঝে না, বাবারা বোঝে না। আব্বা জান, আপনি যে স্লোগান দেন নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে, আপনার ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে করতে যত জায়গায় জেনা করবে, ব্যভিচার করবে, অন্যায় কাজ করবে, প্রত্যেকটা ড্রাইভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। টেক ইট ইজি, মেক ইট ইজি। বিয়েটাকে সহজ করে দেন। আর যে মেয়েরা আমাকে শুনছেন, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সঙ্গে বলছি, বিয়ের সময় আসলে টাকা দেখে বুইরা টাকলাকে বিয়ে করতে যাবেন না প্রিয় বোন আমার। কিছু মেয়েদের রুচি, আমি সবাইকে এক পাল্লায় মাপি না, কিছু মেয়েরা টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ে করতে লজ্জা করে না এরা। আর আমি বুঝি না যে আজকালকার মেয়েদের চরিত্রবান যুবক পছন্দ হয় না, দিনদার যুবক পছন্দ হয় না, বেশিরভাগ মেয়ের গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, সার্জিস ভাইয়ের গ্রুপ যারা, আমাদের গ্রুপ যারা বিবাহিত ভাইরা, একটু কাশি দেন দেখি বিবাহিত ভাইরা। দেখা যাক কার গায়ের জোর কত বেশি। সিঙ্গেলরা কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট। তোমাদের কোনো রোল এই মুহূর্তে নেই, ইউ জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট। তোমরা চুপ থাকবা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। এখন সময় হচ্ছে আমার প্রিয় বিবাহিত ভাইদের পালা। বিবাহিত ভাইরা, আর ইউ রেডি? বিবাহিত ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, গায়ে জোর আছে। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল আর একবার কাশিদা দেখি। সার্জিস ভাই বলছেন নড়ে চড়ে বসছে সবাই, নড়ে চড়ে তো বসবেই। আপনি যদি আগামীর আসনে পাশ করতে পারেন, প্রত্যেকটা যুবককে কানে ধরে ধরে বিয়ে দেওয়া লাগবে। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা দেখি কেমন পাশ করতে পারে কি পারে না। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আমার সিঙ্গেল ভাইরা আজকে কমপক্ষে 40 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? ইটস টাইম ফর অল দ্য পিপল। কাউকে মাইনাস করা যাবে না। এবার আপনারা তাকবীরের স্লোগানে প্রমাণ করবেন, রংপুরের মানুষ, পঞ্চগড়ের মানুষকেও কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এরা নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পঞ্চগড়বাসী যেখানে, আমাদের সার্জিস ভাই যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। লেটস টক অ্যাবাউট দ্য মেইন টপিক, হুইচ ইজ তাফসীর। আমরা আজকে লম্বা সময় কথা বলার চান্স পাবো না, বিকজ আমরা চাই ওয়াজটা কম হোক চলবে, বাট ফজরের নামাজটা জামাতের সঙ্গে নো 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 মিস করা যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন সবাই আপনারা? অল্প কথা বলবো, বাট দ্যাট শুড বি কনস্ট্রাকটিভ। সাজানো গোছানো গঠনমূলক তাফসীর করতে চাই অল্প সময়ে। আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 100 নাম্বার আয়াত। দেখা যাক পঞ্চগড়বাসী বেঁচে আছে না মারা গেছে, বলেন সবাই। সূরা তাওবার কয়শো নাম্বার আয়াত? না, আওয়াজটা আসে নাই, আর একবার কয়শো? আচ্ছা, এটা 11 পারার 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনে রয়েছে এমন একটি সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতু আত-তাওবা। আমি আয়াতটা পড়ব, তেলাওয়াতের পরে ট্রান্সলেট করব, and then I will start to talk about main topic, central theme নিয়ে আমি কথা বলতে চাই। আসুন আমরা কোরআন তেলাওয়াতে যাই তাফসীর করবার জন্য। কেউ যদি উঠে যায়, ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা, বাট লুঙ্গি যেন খুলে না যায়।
আর কেউ যদি উঠে যায় তাফসিরের মাঝে সোজা কথা সাপটা কথা, হে বেটা বউ পাবে না, বউ পাবে না, বউ পাবে না, ঠিক কিনা বলো 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 বলো। মিয়া চায়ের দোকানে বসে বসে ঘন্টায় ঘন্টা আড্ডা মারেন, তখন টাইমের খেয়াল থাকে না। একবার ফেসবুকে ঢুকলে 3 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়, আর তাফসির মাহফিলে আধা ঘন্টা বসা যায় না। এটাই তো মুনাফিকের পরিচয়। আসুন আমরা আয়াতে ঢুকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. Allah says in this ayah, the first of Muhajir and Ansar, and those who followed them in goodness, Allah subhanahu wa ta'ala is well pleased with them, and they are well pleased with Allah subhanahu wa ta'ala. Allah বলছেন মুহাজির এবং আনসারদের মাঝে যারা ঈমান এনেছে, কথা কিন্তু বুঝে শুনতে হবে। ফেমাস সার্জিস ভাই এসেছে, ফেমাস আসিফ হুজুর এসেছে, এই চিন্তা থাকলে কসম খোদার ওয়াজের 2 পয়সা দাম থাকতে হবে না। এটা আপনার নিয়ত খালেস করতে হবে যে আমি যা শুনছি একমাত্র এক সত্তার জন্য। তিনি কে? মুহাজির এবং আনসারদের মাঝে যারা প্রথমে ঈমান এনেছে এবং তাদেরকে যারা অনুসরণ করেছে, অর্থাৎ তাবিঈন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন তারা আমার উপরে সন্তুষ্ট এবং আমি আল্লাহ নিজেও তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দেখেন সেকেন্ড পার্টে আল্লাহ তাআলা কি বলছেন, وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا. Allah subhanahu wa ta'ala has prepared for them a garden beneath which rivers flow. আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যেই জান্নাতের তল দেশ দিয়ে থাকবে স্রোতধারা ঝর্ণা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা আমার দিকে একটু তাকান তো সবাই। আমাকে দেখানো উদ্দেশ্য না, একটা প্রশ্ন করতে চাই। আমাকে দেখে এক্স্যাক্টলি একটা আইডিয়া করে বলেন তো আমার বয়স আনুমানিক কত হতে পারে? আনুমানিক আইডিয়া 30-25। আর কোনো আইডিয়া কারো আছে? আচ্ছা মনে করেন যে আমার বয়স 30-এর কাছে। ফর এন এক্সাম্পল, আমার বয়স যদি 30 হয়, সরকারি আইনে আমি বাঁচবো আর 30 বছর, অর্থাৎ 60 বছর। এর আগেও মারা যেতে পারে। দুনিয়ার জীবনটা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া